রাধে রাধে, জয়নিতাই। সবাইকে হরে কৃষ্ণ জানাই। সমস্ত সাধুকে চরণালীর প্রণাম জানাই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আশা করি গোবিন্দের কৃপায়, রাধারানীর কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন। আজকে গীতার যে বাণী, যে ভক্তিযোগে দ্বাদশ অধ্যায়ে, যেখানে প্রথম শ্লোকেই যে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করতেছিলেন জানার জন্য, আজকে সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রবণ করাবো। গীতার ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগের অধ্যায় কিছু শ্লোকগুলি আপনাদেরকে শ্রবণ করাবো। তাহলে আপনারা যদি নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ শ্রবণ করতে চান, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশন, ভিডিও যখন আমি ছাড়বো আপনার কাছে চলে যাবে নোটিফিকেশনে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে রাধে রাধে। শুরু করি গীতার এই প্রথম অধ্যায়ে, এই দ্বাদশ অধ্যায়ে। অর্জুন বাচ এবং সতত যুক্তামে ভক্তাস্তং পর্যুপাসতে যে চাপক্ষর ব্যক্তম তেষাঙ্কে যোগবিত্তমা। অর্থাৎ অর্জুন বললেন, যে সকল ভক্ত নিবিষ্ট চিত্তে নিরন্তর আপনার সগুণ সাকার উপাসনা করেন এবং যারা অবিনাশী নির্গুণ নিরাকারের উপাসনা করেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগবেত্তাকে। এখানে ভগবান কাছে জানতে চাইলেন যে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যে আপনার যে সকল ভক্ত দুই প্রকার, যে নিরাকার ব্রহ্ম উপাসনা করে, আবার কেউ আপনার সাকার ব্রহ্মের উপাসনা করেন। তো এই দুজনের মধ্যে আপনার মধ্যে আপনি কাকে শ্রেষ্ঠ মনে করেন? এই দুইজনের মধ্যে আপনার কাছে কে মহাযোগী, কে যোগী, কে শ্রেষ্ঠ যোগী? একজন নিরাকার, একজন সাকার উপাসনা করেন। নিরাকার মানে কোনো আকার নাই, আর সাকার মূর্তি মানে ভগবানের বিগ্রহ, ভগবানের ফটো, ভগবানের ছবি, যে মন্দিরে স্থাপন করে, যে কোনো প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা করে, যে ভগবানকে যে পূজা করে, নিত্য ভগবানকে সেবা দেন, নিত্য ভগবানের আরতি করেন, নিত্য ভগবানের মঙ্গলারতি করেন, সন্ধ্যা আরতি করেন, মধ্যাহ্ন ভগবানকে ভোগ লাগান। তাহলে এখানে অর্জুন এই বিষয়ে জানতে চাইল ভগবানের কাছে, এই দুজনের ভক্তের মধ্যে কারা আপনার সব থেকে বেশি প্রিয়, কে শ্রেষ্ঠ বেশি? তারপরে অর্জুনের জিজ্ঞাসায় ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ, দ্বিতীয় নম্বর শ্লোকে, মজ্জাবেশ্য মনোজমাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরোপেতাস্তে মে যুক্ত তমা মতাহ। অর্থাৎ শ্রী ভগবান বললেন, আমাতেই মন নিবিষ্ট করে নিত্য নিরন্তর আমাতে যুক্ত হয়ে যেসব পরম ভক্ত শ্রদ্ধা সহকারে আমার সগুণ সাকার উপাসনা করেন, আমার মতেই তারাই সর্বশ্রেষ্ঠ যোগী, যা আমাতেই মনকে নিবিষ্ট রেখে, মনকে আমার মধ্যে, আমাতেই সবকিছু সদা আমার ধ্যান করেন, মনকে আমার প্রতি নিবিষ্ট রাখেন, নিত্য নিরন্তর সদা সর্বদা হরিনাম করেন, আমাকে ধ্যান করেন, আমার কীর্তন করেন, আমার মহিমা লীলা শ্রবণ করেন, ধ্যান করেন, হৃদয়ের মধ্যে স্থাপন করেন, সদা সর্বদা আমার ধ্যান করেন চিত্তের মধ্যে। আর আমার শ্রদ্ধা সহকারে যে আমার সাকার মূর্তির উপাসনা করেন, মানে আমার বিগ্রহ, ফটো, ছবি, যে আমাকে নিত্য ফুল, জল, আমাকে যে কোনো প্রসাদ, আমাকে ভোগ লাগিয়ে দেন, আমাকে নিবেদন করেন, আমি তার প্রতি অতি সন্তুষ্ট হয়ে শ্রদ্ধা সহকারে আমি গ্রহণ করি। যিনি আমার সেইভাবে উপাসনা করেন, সগুণ সাগর উপাসনা করেন, যে সেই যোগী যে আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী। এই অর্জুন, সে হচ্ছে সব থেকে আমার প্রিয় ভক্ত।
আরও ভগবান শ্রীকৃষ্ণ 3 নম্বর শ্লোকে 4 নম্বর শ্লোকে বললেন, তারপর নিরাকার ব্রহ্ম উপাসনা করলে কি হয়, কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয়, কত ক্লেশ হয়, ভগবান এরপরের শ্লোকগুলিতে বলবেন, আমরা জানতে পারবো। ধীরে ধীরে শ্রবণ করলে গীতা যে 3 নম্বর 4 নম্বর শ্লোকে শ্রবণ করলে আমরা বুঝতে পারবো যে নিরাকার ব্রহ্ম উপাসনা করলে কি গতি হয় আগামী দিন। আপনাদেরকে সেটাই অন্যান্য শ্লোকগুলি শ্রবণ করাবো। আজকে এই পর্যন্তই। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গীতা ব্রহ্মানন্দে, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।